আবার মাথা খাইতে চইলা আইছি। আচ্ছা, আজ থেকে অনেক দিন আগে সতীমাতা না কথা দিছিল সমাজ সুধারক হইব। ইউটিউবটাতে তো পুরো নিউড ভিডিও ভইরা গেছে। কই তার জন্য তো কিছু করে না সেই সমাজ সুধারক সত্যিমাতা, কিচ্ছু করে না। কেন, ওগুলো তো ঝাসা, কে কি করতেছে তাতে ওর কিচ্ছু যায় আসে না। খালি বাইচ্ছা বাইচ্ছা কিছু লোক গো ঘাড় মটকাইব ডাইনির মতন, রক্ত চুষবো বাইচ্ছা বাইচ্ছা। যাদের ঘাড় মটকাইলেও 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উঠতে পারবো, তারা ওরে রিপোর্টও মারবো না। আর যেই সব মহিলারা পুরা ইউটিউবটারে ব্লু ফিল্ম বানায় ফেলছে, মানে প্রন সাইট খুইলা ফেলছে, তাদের পিছনে তো লাগতে পারবো না। তাদের পিছনে লাগলে উল্টো ওর পিছনে কাটি ঢুকায় দিব কানে। তার জন্য তার জন্য আবার সতীমাতা কইছিল নাকি একটা মেয়ে ফুল স্লিভ জামা কাপড় পরা বন্ধ কইরা দিব। তা আবার হঠাৎ থেকে হাফ স্লিভ পরা কবে দিয়ে চালু করলো? ভিডিওর জন্য সতীমাতার কত নাটক কত নাটক। অন্যের সন্তান রেখে ম্যাগি আচ্ছা, ম্যাগিটা তাহলে বিক্রি কিসের জন্য হয়? বুড়াগো খাওয়ানোর লিগা? আমরা তো জানি ম্যাগি টিভিতে অ্যাড পর্যন্ত বাচ্চারাই বেশি দেখায়। 2 মিনিট। হ্যাঁ, কোনো জিনিস অতিরিক্ত খাওয়ালে সেটা শরীরের ক্ষতি অবশ্যই। আবার কে তার চিড়া কেনে, মুড়ি কেনে। আরে তো চিড়া মুড়ি তো খাওয়ার জিনিস। এমন ভাব করতেছে যেন কেউ সোনা খায়, হীরা খায়, মানিক্য খায়, এইসব খায়। মানুষ শপিং মলে গেলে, ভাই আমরা এর আগে যত শপিং মলে গেছি তো মানুষের খাওয়ার জিনিস তো এগুলাই কিনতে দেখি। ভুজিয়া কেনে, চানাচুর কেনে, ম্যাগি কেনে, চাউমিন কেনে, পাস্তা কেনে। তারপর যাদের তেল মশলা রান্নার সরঞ্জাম লাগার সেগুলোও কেনে। কিন্তু যদি কিছু ড্রাই ফ্রুট টাইপের কিছু শুকনো খাবার কেনার হয়, তাহলে ড্রাই ফ্রুট মানে তো আর ফ্রুটস মানে তো ওই বাদামের কথা বলছি না, সেটার দাম অনেক। নর্মালি যদি কিছু টিফিন জাতীয় খাবার সাধারণত শপিং মলে যেটা সবার আগে চোখে পড়ে, তাহলে তো মানুষ এইসবই কেনে দেখি। ঝুড়ি ভাজা কেনে, গাঠিয়া কেনে, চানাচুর কেনে, লাড্ডু শুকনো কিছু আইটেম থাকলে সেগুলো কেনে। মানুষ এগুলো কিনতেও দোষ। মানে মানে কি এই জিনিসটা, কি এই বস্তুটা, কি পদার্থ দিয়ে তৈরি? হ্যাঁ, আমিও এখন করতেছি না যে তা না, কিন্তু এতদিন তো করিনি, 2.5 বছর তো করিনি। कुछ तो बनता है भाई, कुछ हक तो हमारा भी है। हम भी यूट्यूबर है, वो भी यूट्यूबर है। वो भी जीरो से बना है और हम पहले से बना हुआ था। अभी हम जीरो पे आ गए हैं अपनी गलती से, वो अलग बात है। মডার্ন পোশাক পরলে মানুষের কত চোখে লেগে যেত সেই জমানায়। আর এখন বাচ্চা বাচ্চা মেয়েরা, চলো আমি তো তাও অনেকটা বড়, বাচ্চা বাচ্চা মেয়েরা 20 25 30 35ও আছে, আবার 50 60ও আছে, কিভাবে ইমো ভিডিও বানাচ্ছে, পুরো নিউড, কিভাবে নোংরা ভিডিও বানাচ্ছে। মানে মাঝের মধ্যে ইউটিউব খুললে বুঝতে পারি না যে ইউটিউবে এলাম না কোনো কোন সাইট ফাইটে চলে গেলাম। তাতে এদের কিছু যায় আসে না। দুনিয়া ভাড়ে যাক, সমাজ ভাড়ে যাক, এরা যখন সমাজ শুধরানোর কথা বলে তার পেছনে কোনো খেল আছে, খেল। নাহলে যদি অতই সমাজ শুধরাতে হয় তো এই ভিডিওগুলোর খিলাফ বল, যেগুলো পুরো ইউটিউবে ভরে গেছে, একটা দুটো না, লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি বললেও কম হবে না, কোটি কোটি বলা যেতে পারে। অত তো ভিডিও দেখার নেট থাকে না, কোটি কোটি বললেও কম হবে। কিন্তু কে দেখে তাদের? তাদের দিয়ে কি লাভ? তারা উলঙ্গ হয়ে নাচলেই বা কার কি লাভ? যাদের দেখে লাভ আছে তার ভালেই তারা উলঙ্গ হয়ে না নাচুক, ভালেই তারা শুধুমাত্র ওয়েস্টার্ন পোশাক পরুক, কিন্তু তাদেরই ধরতে হবে, তাদেরই ঘাড় মটকে ডাইনির মতন রক্ত চুষতে হবে। শালায় কি ডাইনি লগ্নে জন্ম নাকি? তা এরম একটা সন্তানহীন মহিলা যদি, বড়লোক ঘরের বউ যদি মানুষরে বেচে 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 রক্ত চুষে 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 নিংড়ে নিংড়ে সব মানুষদের কামাতে পারে, তাহলে আমাদের তো দায় আছে 3 4 জনের যেটুকুনি দেই সেটুকুনি বা কে দেয়? কে কারে 1টা টাকা দেয়?
তো যেটুকুনিই দেই, মাসে 1000 খরচা হলেও দেই, 1500 খরচা হলেও দেই, যাই দেই, সেটাই বা কে কারে দেয়? আজকালকার যুগে কেউ কাউরে একটা টাকা দেয় না। যেটুকুনিই দেই। তারপরে তো এই একজন আছে, অনেকের দায়িত্ব নিয়ে বসে আছি, পায়রা খাওয়া ওরে, কাক খাওয়া ওরে, সারা জীবন কুকুর খাইয়ে এসছি, রাস্তার কুকুর রে। এই পাপীদের তো ওইসব দায়িত্ব নেই, একটা হাত দিয়া বিস্কুটও গলে না। লোকের দেখা দেখি একবার কুত্তা নিয়ে আইছিল, জানি না তার কি হয়েছে, তার ভবিষ্যৎ কি। যাই হোক, তো না সন্তান না কিছুতে এত বড় লোক হওয়ার চা কিসের জন্য? আবার বলে কেউ কেউ স্ট্যাবলিশড হয়ে গেছে। বাবারে বাবা, কত মেহনত করে এইরকম ঘাম ঝরাইয়া ওই কাঠি কইরা 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 সেটাকে নাকি আবার স্ট্যাবলিশড কত বড় জব করে। শিক্ষিত হইয়া কি করে কামাস? না, লোকরে বাস দিয়া দিয়া কামাই। পাতি বাংলা ভাষায় জিজ্ঞেস করলে তো এটাই দাঁড়ায়, তাই না? যদি কেউ জিজ্ঞেস করে, আরে তুই কি করে কামাচ্ছিস, কি রোজগার করিস, কি কাজ করিস, আসল কথাটা তো আর বলবে না, বলবে আমি ইউটিউবার। কিন্তু অ্যাকচুয়ালি যদি পাতি ভাষায় বলতে হয়, তাহলে কি বলতে হবে? যে না, আমি কাঠি করে করে উপরে উঠছি, কাঠি কইরা পয়সা কামাই, কাঠি। সেই পয়সার আবার কত গর্ব। হ্যাঁ, আমরাও নাচি কুদি, আরে তো নাচা কুদা তো সিনেমার হিরোইনরাও নাচে, মডেলাররাও নাচে, সিরিয়ালের মহিলারাও নাচে। তা নাচা কোদাটা আর কাঠি করাটার মধ্যে আকাশ আর পাতালের মতন ভাগ আছে কিন্তু। যারা আবার এই দুইটারে গুলায় ফেলবা যে তুমি তাহলে কি, তুমি কি খুব মেহনত করো, তুমি কি খুব পায়ের ঘাম মাথায়, মাথার ঘাম পায়ে ফেলো, না 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 না, আমি সেইটা কইতে চাইতেছি না। আমি কইতে চাইতেছি আমরা নাচি কুদি, ঘরের রান্না দেখাই, বাড়ি দেখাই, সংসার দেখাই, এটা দেখাই, সেইটা দেখাই, সেগুলোতে যে খুব মেহনত লাগে তা না। সে তো আমার এমনিই করতে হইতো ভাই, আমি সত্যি কথাতে কমু, এমনিই করতে হইতো, মেহনত করি না, নাচি কুদি। কিন্তু নাচা কোদাটা এক ধরনের জিনিস, ঘরের রান্নাবাড়ি বা মনের দুইটা কথা বলা, মনের কথা তো মান কি বাত প্রধানমন্ত্রীও বলেন, মনের দুইটা কথা বলা, দুইটা সত্যি কথা বলা, সেইটা এক জিনিস। আর রোজ ক্যামেরা খুললা কাঠি, ক্যামেরা খুললা কাঠি, ক্যামেরা খুললা কাঠি, সেইটা কিন্তু আরেক জিনিস। ভাই ওর ঘরে নয় বাচ্চা কাচ্চা নাই, কিন্তু ওদের যে সাঙ্গপাঙ্গ ভাই দাদারা, তাদের তো ফুটফুটে সুন্দর চাঁদের মতন এক একজনের সন্তান, মেয়ে সন্তান আছে। আমি নয় কম শিক্ষিত, কিন্তু আমি যে একটা কথা শুনছিলাম প্রবাদ বাক্য, এই কথাটা কি মিথ্যা যে মা বাবার পাপের শাস্তি ছেলে মেয়েরেও ভোগ করতে হয়? তাহলে কি নিজের সন্তানগুলোর চেহারা দেখে একটু বোঝে না, একটু মানে লোকে ভাবে না যে একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে? হ্যাঁ ঠিক আছে, চলো, পয়সার লোভ পেয়ে গেছো, এখন আর এই লোভ তো ছাড়া যাবে না, অন্য কোনো গুণও নাই লোকের পিছন মারা ছাড়া, তো অন্য কোনো গুণ যখন নাই কি আর করা যাইবে? তারও তো একটা লিমিট থাকে, লোকের ক্ষতি করারও তো একটা লিমিট রেখা করে। হ্যাঁ, কাউরে দুইটা গালাগালি দাও, যে একটা গালাগালি দাও, ঠিক আছে, কিন্তু এ কি? চলো ভাই, আমি আবার গরিব মানুষ, বুনোর বাবার ফোন রাইখা দিছি, বুনোর বাবা নাই কিন্তু বুনোর বাবার ফোন আছে, সেখান দিয়ে ওয়াইফাই টানতাছি, ওয়াইফাই টানতাছি, ওয়াইফাই টানতাছি, কারণ বুনোর বাবার তো দুইটা ফোন, একটা ফোন নিয়ে গেছে, একটা ফোন রাইখা গেছে, তা এত ভিডিও করা যাইব না। চলো টাটা, আবার কালকে, চলো বাই, লাভ ইউ অল।